ওকে, ওয়েলকাম। আমি রাজু বিশ্বাস। আমি একজন আর্কিটেকচার, ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ডিজাইনার। প্রায় ১৯ বছর ধরে আমরা কাজ করে আসছি বিভিন্ন লোকেশনে, ইন্ডিয়া, নেপাল সহ আরও অনেক জায়গায়। এই প্ল্যাটফর্মে আসার মূল কারণটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি অনেক মানুষ বাড়ি তৈরি করার সময় মিস্ত্রির ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েন। ফলে ৩০-৪০ লাখ টাকা ইনভেস্ট করার পরেও তারা সন্তুষ্ট হতে পারেন না। এই সমস্যার সমাধান হিসেবেই আমরা নিয়ে এসেছি একটি নতুন উদ্যোগ, যেটা এআই এর মাধ্যমে আরও সহজ এবং সফল হয়েছে। চলুন শুরু করি ফেজ 1। ফেজ 1-এ আমরা কি শিখব? ফেজ 1-এ আমরা শিখব কিভাবে পুরো প্রজেক্টের বেসিক স্ট্রাকচার তৈরি করতে হয়। আমাদের যে সাইট আছে সেখানে প্রতিটি ফেজ এবং প্রতিটি অ্যাবে ডিটেলস প্রম্পট দেওয়া আছে। এছাড়া উপরে একটি সুন্দর ডায়াগ্রাম রয়েছে যা বাস্তুশাস্ত্র অনুযায়ী ডিজাইন করতে আপনাকে সাহায্য করবে। প্রথম ধাপ, প্লট ইনপুট। প্রথমে আপনি আপনার প্লটের ডাইমেনশন লিখবেন। পূর্ব পশ্চিম কত, উত্তর দক্ষিণ কত। ধরুন আপনার প্লট 40x60 ফুট, তাহলে চারপাশে 4 ফুট করে ছেড়ে আপনি কাজ শুরু করবেন। এরপর আপনি উল্লেখ করবেন কতগুলো বেডরুম লাগবে, লিভিং রুমের সাইজ যেমন 10x12, কিচেন 8x6, ডাইনিং 8x8। এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী সব রুমের ডিটেলস লিখবেন। অটোমেটিক অ্যানালিসিস। এই ইনপুট দেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন মোট বাস্তু স্কোর, প্লট শেপ অ্যানালিসিস, ফেসিং ডিরেকশন অ্যানালিসিস। এছাড়া উত্তরে কি আছে, দক্ষিণে কি আছে, সব ডিটেলস অটোমেটিক দেখাবে। যদি কোনো সমস্যা থাকে তার প্রতিকারও সাজেস্ট করবে। প্রম্পট কপি এবং ব্যবহার। নিচে একটি প্রম্পট দেওয়া থাকবে। এই প্রম্পটটি কপি করুন। তারপর উপরের টুলস বাটনে ক্লিক করে গুগল ফ্লো অপশন সিলেক্ট করুন। লগইন করার পর একটি নতুন ট্যাব খুলুন। সেখানে মাই হোম প্রজেক্ট নামে একটি ফাইল সেভ করুন। এবার কপি করা প্রম্পটটি সেখানে পেস্ট করুন। প্রম্পট পেস্ট করার পর আপনি দেখতে পাবেন আপনার প্লট অনুযায়ী একটি সুন্দর ফ্লোর প্ল্যান তৈরি হয়ে গেছে। এখন আপনি A4 সাইজে সেট করুন, ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করে নিন। ফোল্ডার তৈরি ও ডাউনলোড। আপনার ডেস্কটপে মাই হাউস প্রজেক্ট নামে একটি ফোল্ডার তৈরি করুন। সেটিংসে গিয়ে ডাউনলোড অপশন সেট করে নিন। এরপর ফ্লোর প্ল্যানটি ডাউনলোড করুন। ডাউনলোড করার পর চেক করুন প্রম্পট অনুযায়ী প্ল্যানটি ঠিকভাবে হয়েছে কিনা। সমস্যা ও সমাধান। কখনো কখনো দেখা যায় পুরো এরিয়া কভার হয় না। এই ক্ষেত্রে প্রম্পটে ফুল এরিয়া কভার লিখে আবার রান করুন। যদি তবুও সঠিক না হয় তাহলে আমরা বিকল্প পদ্ধতিতে যাব।
Pinterest থেকে রেফারেন্স নেওয়া। এখন আপনি সাইটে গিয়ে Pinterest টু স্কেচ টু CAD প্রম্পটটি ব্যবহার করবেন। প্রথমে Pinterest থেকে একটি 30x50 বা আপনার পছন্দ অনুযায়ী ফ্লোর লেআউট ডাউনলোড করুন, যেটা আপনার বাস্তব প্রয়োজনের সাথে মিলে যায়। যদি পছন্দ না হয়, অন্য একটি লেআউট সিলেক্ট করুন। এবার CAD-এ রূপান্তর। এবার সেই ইমেজটি আপলোড করুন, তারপর পজিটিভ প্রম্পট, নেগেটিভ প্রম্পট দুটোই পেস্ট করে রান করুন। এখন ভালো করে চেক করুন প্লট সাইজ ঠিক আছে কিনা, রুম সাইজ ঠিক আছে কিনা, যেমন বেডরুম 12x14, ফেসিং সঠিক হয়েছে কিনা। যদি ভুল থাকে, প্রম্পটে এডিট করে আবার রান করুন। একাধিকবার ট্রাই করা খুবই গুরুত্বপূর্ণ। ব্লুপ্রিন্ট যাচাই। আপনি দেখতে পাবেন একটি সুন্দর ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে, তবে কিছু ভুল থাকতে পারে, যেমন নর্থ ফেসিং এন্ট্রেন্স ভুল জায়গায় হয়েছে। এই ক্ষেত্রে আবার আপলোড করে প্রম্পট ঠিক করে পুনরায় রান করুন।
এবার ফার্স্ট ফ্লোর তৈরি। এবার ফার্স্ট ফ্লোরের জন্য ফার্স্ট ফ্লোর প্রম্পট কপি করুন, নেগেটিভ প্রম্পট কপি করুন, আবার ফ্লোতে গিয়ে পেস্ট করুন। আপনি গ্রাউন্ড ফ্লোর আপলোড করে ফার্স্ট ফ্লোর লেয়ার তৈরি করবেন। অপ্রয়োজনীয় লেয়ারগুলো ডিলিট করে দিন। ফাইনাল আউটপুট। এখন আপনার কাছে থাকবে দুটি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, দুটি ফার্স্ট ফ্লোর প্ল্যান। এটি একটি G+1 প্রজেক্টের জন্য যথেষ্ট। আপনি আইসোমেট্রিক ভিউ সহ সব ড্রয়িং পরিষ্কারভাবে দেখতে পাবেন।
পিডিএফ তৈরি। সব ফাইল ডাউনলোড করে নিন। তারপর একটি জেপিজি টু পিডিএফ কনভার্টার ওয়েবসাইটে যান। সব ইমেজ আপলোড করে লেয়ার অনুযায়ী সাজান। কনভার্ট টু পিডিএফে ক্লিক করুন। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সম্পূর্ণ প্রজেক্ট পিডিএফ তৈরি হয়ে যাবে। প্রিন্ট ও হ্যান্ডওভার। এই পিডিএফ ডাউনলোড করে কালার প্রিন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট দুটোই করে নিন। তারপর এটি আপনার মিস্ত্রির হাতে দিন, যাতে সে সহজে কাজটি বুঝতে পারে। এভাবেই আপনার ফেজ 1 সম্পূর্ণ হবে। এখন আপনার কাছে একটি ক্লিন, ডিটেইলড এবং প্রফেশনাল প্রজেক্ট ড্রয়িং প্রস্তুত আছে। আপনি সহজে বুঝতে পারবেন কোথায় কি এডিট করতে হবে এবং পুরো প্রজেক্টকে আরও নিখুঁত করতে পারবেন।